সবাই অবাক হয়ে শুভর দিকে তাকালো। দেবজ্যোতি বলল, কি হলো, মারলি কেন? শুভ বলল, এটা নিজে বলতে পারতিস না? যেদিন নিজে বলবি সেদিন ভেবে দেখব। দেবজ্যোতি খাট থেকে লাফ মেরে নিচে নেমে দাঁড়ালো। আমি না আসলে তোকে ভয়ে কিছু বলতে পারিনি শুভ, আমি তোকে খুব ভালোবাসি। শুভ হাসলো, কৃষ্ণেন্দুও হাসলো। ব্যাস হয়ে গেছে, আবার কি? এরপর তিনমূর্তি কলেজ ভর্তি হলো, আর কলেজ শেষ করে কৃষ্ণেন্দু এখন এখানে। দেবজ্যোতি আর শুভ দুজনেই কলকাতায়। ও দাঁড়ান, ওদেরকে আবার প্লে করে আসি। অরিন্দম বলল, ভাই তুই কি রে, নিজেরটা ভেঙে দিলি? এত সেলফলেস হোস না ভাই, এবার তো বলে দে। কৃষ্ণেন্দু হেসে বলল, আমার থেকে দেবজ্যোতি অনেক বেশি ভালোবাসে ওকে। অরিন্দম দাঁড়িয়ে বলল, তুমি গুরুদেব মানুষ ভাই, যা পারিস কর। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণেন্দু শুভকে আর দেবজ্যোতিকে ঘুরিয়ে ফোন করলো। কংগ্রেচুলেশনস ভাই। আবার কি শোনার জন্য বসে আছেন? ও বুঝেছি, এইরকম শীতকাতরে রোদ মাখা ভালোবাসা আপনার জীবনেও তো এসেছে নাকি? মনে আছে সেগুলো? আরেকবার ভেবে দেখবেন নাকি আপনিও কৃষ্ণেন্দুর মতোই ভাবছেন? আজ তবে আসি, আবার দেখা হবে। নমস্কার।